হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক রিঅ্যাক্ট দিবেন আর কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকে ঘুম থেকে ওঠার পরে আমাদের সেই ডেলি রুটিন নাস্তা খাওয়া। তো নাস্তাতে আমি আজকে পরোটা আর এই ডিম ভাজি খেয়েছি। আর হচ্ছে আমার ছেলের জন্য এই কেকগুলো নিচ্ছি। সে আজকে পরোটা খাবে না, সে কেক খাবে। তো এখানে হচ্ছে তার জন্য আমি দুটো কেক নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার বাচ্চাকে খাওয়ানোর পরে আমি এখানে আমার মেয়েকে খাওয়ানোর জন্য চলে আসছি। তো আমার মেয়েকে খাওয়াতে এসে দেখি সে আমার ওড়না নিয়ে হচ্ছে বসে আছে। ওড়না নিয়ে অনেকক্ষণ ধরে সে এখানে খেলছিল নিচে বসে বসে। তো তাকে দেখতে কিন্তু অনেক কিউট লাগছিল। তো ভাবলাম একটু আমি এখানে ভিডিও করে নিই। তো এই জন্য হচ্ছে তাকে ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই মাশাআল্লাহ বলবেন আমার মেয়েকে দেখে। আর এদিকে হচ্ছে আমার ফিল্টারটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এই ফিল্টারটা নিয়ে আমি অনেক যন্ত্রণায় আছি। এই ফিল্টারের পেছনে আমার মানে পুরো বছরে বছরে হচ্ছে কতগুলো টাকা যে আমার নষ্ট হচ্ছে এই ফিল্টারের পেছনে। মানে যে একবার লাগায়, মানে এই ফিল্টারটা যে একবার ইউজ করেছে সে ভালো জানে যে এই ফিল্টারের পেছনে কি পরিমাণ যে তাদের টাকাগুলো অপচয় হচ্ছে। আসলে অপচয়ও না, একটা জিনিস থেকে বেনিফিট পেতে হলে তো জিনিসটা পেছনে মানে ঢালতে হবে। তো ওখানে ফিল্টারটা কাজ শেষ করে হচ্ছে আমি আমার রান্নার কাজে চলে আসছি। তো আজকে আমি ভেবেছি আমি মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটা আমি প্রতিবার যেভাবে রান্না করি সেভাবে রান্না করব না আজকে। আজকে আমি একটু হাতে মাখিয়ে বসাবো দেখার জন্য যে আসলে আমি কখনো এর আগে রান্না করিনি মুরগির মাংস হাতে মাখিয়ে। তো হাতে মাখানো মুরগির মাংসের স্বাদ কেমন হয় সেটা দেখার জন্য আজকে আমি একটু অন্যভাবে রান্নার চেষ্টা করেছি। তো ভালোই হয়েছে। তো এখানে হচ্ছে আমি প্রথমে ওই পেঁয়াজগুলোকে বেরেস্তা করতে দিয়েছিলাম, কিন্তু আমি যখন পেঁয়াজগুলোকে রেখে একটু আমার মেয়ে কী করছে সেটা দেখতে গিয়েছে, দেখে আমার পেঁয়াজগুলো হচ্ছে পুড়ে গেছে। তো যাই হোক, যতটুকু হয়েছে অতটুকুর মধ্যে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেবো। এদিকে হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন বাটাকে আমি একটু কষিয়ে আমি আগে থেকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম মুরগিগুলোকে অনেকক্ষণ ধরে। মুরগির মাংসগুলো আমি প্রায় ঘন্টাখানেক আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এরপর হচ্ছে আমি এখানে এই আদা রসুন কষানোর পরে হচ্ছে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। তো একেবারেই হচ্ছে আমি সব কিছু এখানে দিয়ে জাস্ট পেঁয়াজ রসুন আদা বাটা এগুলোর মধ্যে একেবারে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি আর কি তেলের উপর। তো এইভাবে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটা যেখান থেকে দেখবেন প্লিজ একটু ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্ট করবেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি আপনাদের লাভ, আমার নিজেরও লাভ, আপনাদেরও লাভ। আর রিঅ্যাক্ট দিতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আমি আবারও বলছি। তো এদিকে হচ্ছে মুরগিটা এভাবে আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষানো শেষ হলো আমি এখানে একটু হালকা পানি দিব। আমি আবার বেশি ঝোল খাই না, তো এই কারণে হচ্ছে একটু মাখানো রাখি মুরগিকে। এভাবে মাখানো ঝোলের উপর কিন্তু রান্না করলে মুরগিটার মানে রিয়েল টেস্টটা হচ্ছে পাওয়া যায়। তো আমি এভাবেই হচ্ছে খাই। কে কীভাবে খাই একটু জানাবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।